Middle Path Radio, your number one online Islamic talk station. সালামু আলাইকুম, আপনাদেরকে সুস্বাগতম বাংলা স্ট্রিট টকে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা অত্যন্ত দুঃখের এই বহির্বিশ্বের কথা বলার জন্য। সেটা হইল গিয়ে রোহিঙ্গাদের জীবনের কথাগুলা। আজ রোহিঙ্গারা অত্যন্ত অত্যাচার, জুলুম, নির্যাতন এর মধ্য দিয়ে যাইতেছে। তারা দিনে দুপুরে রাত্রে মারা যাইতেছে, তাদের বাচ্চাদেরকে আগুনে পুড়ে মারা হইতেছে, তাদের মহিলাদেরকে দর্শন করা হইতেছে, পুরুষদেরকে মেরে ফেলা হইতেছে। তাদের জন্য কোনো ধরনের কোনো সাহায্য নেই, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কেউ এগিয়ে আসতেছে না। তারা হোপলেস হয়ে এই বাংলাদেশে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের বর্ডার বাহিনী তাদেরকে ফেরত দিয়ে দিতেছে এবং তারা অন্যান্য দেশে যাইতেছে, অন্যান্য দেশের বর্ডার বাহিনীও তাদেরকে ফেরত দিয়ে দিতেছে। তারা সাগরের মধ্যে ভাসতেছে, তাদের জন্য কোনো ধরনের সাহায্য নেই। এরকম চিত্র দেখার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বসে থাকতে পারে না। তার মধ্যে কোনো না কোনো কিছু করার জন্য ইচ্ছা জাগে। সে মনে মনে চিন্তা করে সে নিজে হয়তো অস্ত্র নিয়ে বের হবে, না হলে সে বাইরের দিকে তাকায় যে এই সরকার কি করতেছে, অথবা আলেম উলামারা কি করতেছেন, বা চিন্তাবিদরা কি বলতেছেন সমস্যা সমাধানের জন্য, কিন্তু সে কোনো ধরনের সমস্যা সমাধান পায় না। আমি যখন পার্সোনালি তাকাই এই সমস্যার দিকে তাকাইয়া যখন আমি সমাধান দেখতে চাই, এবং সমাধান দেখতে গিয়ে যখন আমি বাইরের সব ভাইয়ের কথা শুনি, তখন আমি আশ্চর্য হয়ে যাই ওনাদের সলিউশন দেখে। কেউ বলেন আমাদেরকে দান খয়রাত করতে হবে, প্রচুর আকারে দান খয়রাত করতে হবে, তাদেরকে খাবারের জন্য টাকা তুলতেছেন, তাদের কাপড়ের জন্য টাকা তুলতেছেন। আবার কেউ বলতেছেন যে আমরা পিটিশন দিতে হবে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে অথবা ইউএস গভর্নমেন্টের কাছে, যে তারা কেন প্রেশারাইজ করে না বার্মিজ গভর্নমেন্টকে এই ধরনের অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য। আবার কেউ বলতেছেন আমরা বার্মিজ প্রোডাক্টস বয়কট করি। কেউ বলতেছেন আমরা এই জাতিসংঘ এবং ওআইসির কাছে যাব এবং তাদেরকে গিয়ে বলবো যে তারা কিছু করে না কেন। কিন্তু বাস্তবতা হলো তারা কেউ কিছু করতেছে না, এবং আমরা এটা দেখতেছি। যদি আমরা এখন সবগুলারে খণ্ডভাবে যদি ভাঙি এবং দেখি আসলে এগুলা কোনো কিছু কাজ করতেছে নাকি রোহিঙ্গা ভাই বোনদের জন্য, তাহলে দেখা যাবে যে আসলে এগুলা বাস্তবতা আকারে কিছুই করতেছে না। আপনি দান খয়রাত করলে তাদের জন্য কি হবে? তাদের তো কোনো সিকিউরিটি নাই। তাদের জীবনের যে সিকিউরিটিটা দরকার, তাদের এই জীবনের সিকিউরিটিটা কে দিবে? কেউ তো নাই। আপনার দান খয়রাত, আমার দান খয়রাত কিছু দিবে না, বা দান খয়রাতটা অনেক ভালো এবং আপনি সোয়াব পাবেন। পিটিশন আমেরিকা এবং ব্রিটেনেরা কিছুই করবে না, কারণ হইল গিয়ে তারা মুসলমানদের জন্য তাদের অন্তর দরদ কান্দে না। তাদের জন্য হইল গিয়ে তাদের স্বার্থ যেখানে আছে তারা সেখানে যায়। বয়কট, সেটা আমরা দেখছি প্যালেস্তাইনের জন্য। আমরা সবাই বলছি ইসরায়েলের প্রোডাক্ট বয়কট কর, কিন্তু প্যালেস্তাইনে এখনও কোনো কিছু বন্ধ হয় নাই। প্যালেস্তাইনে এখনও মানুষ মারা যাইতেছে। এরকমভাবে অন্যান্য যত ধরনের সমাধান দেওয়া হইতেছে বাইরে থেকে, এগুলো কিছুই কাজ করতেছে না, এবং এটা চিরায়ত সত্য এবং কাজ করবে না। এখন আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে এবং সামান্য চিন্তা করে যদি বোঝার চেষ্টা করি যে কোন ধরনের সমাধান আসলে রোহিঙ্গা জাতি ভাই বোনদের জন্য কাজ করবে, তাহলে আমি বলবো যে আমাদেরকে একটা আর্মি বাহিনীকে পাঠাইতে হবে ওই জায়গায়। কারণ হইল গিয়ে বার্মার আর্মি বাহিনী এবং তাদের মঙ্করা এই মুসলমান রোহিঙ্গা ভাই বোনদের মারতেছে, তারা দিনে দুপুরে মারতেছে। কারণ হইল গিয়ে আর্মি বাহিনী তারা ওয়েল নোন তাদের কাজের জন্য, তারা সুপ্রশিক্ষিত কিভাবে মানুষকে মারতে হবে, কিভাবে মানুষকে ধরা যাবে এটার জন্য, এবং তারা হেল্পার হিসেবে পাইছে তাদের জনগণ, মঙ্ক এবং অন্যান্য বার্মিজ জাতিগুলাকে। কিন্তু আমাদের আর্মি বাহিনী তারাও সুপ্রশিক্ষিত, তারা জানে কিভাবে প্রোটেকশন দিতে হবে একটা জাতিকে, কিভাবে প্রোটেকশন দিতে হবে একটা রাষ্ট্রকে। আমরা যদি আমাদের গভর্নমেন্টে গিয়ে বলি এবং বড় আকারে গভর্নমেন্টের কাছে বলি যে আমাদের সরকার অবশ্যই আর্মি বাহিনীকে পাঠাইতে হবে, আর্মি বাহিনীকে বারাকের মধ্যে এখন রাখা যাবে না,
সেটা করতে হবে বাংলাদেশের সরকারের কাছে, পাকিস্তানের সরকারের কাছে, ইন্দোনেশিয়া সরকারের কাছে, মালয়েশিয়া সরকারের কাছে। কারণ হলো গিয়ে ওনাদের কাছে আছে সুপ্রশিক্ষিত একটা আর্মি বাহিনী, এবং তারাই পারবে এই রোহিঙ্গা ভাই বোনদের সমাধান দিতে, প্রকৃত সমাধান দিতে। তা না হলে আর কোনো ধরনের প্রকৃত সমাধান নাই। আপনি চিন্তা করে দেখেন, একটা আর্মি বাহিনী গেছে আরেকটা আর্মি বাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য, তখন ওই আর্মি বাহিনী চিন্তা করবে যে হোল্ড অন, এখন একটা আর্মি বাহিনী আসছে, আমি এরকম কিছু করতে পারবো না। তাহলে তারাও তাদের প্ল্যান করবে, ওই আর্মি বাহিনী প্ল্যান করবে, তখন এরকম কিছু হবে না, একটা সমাধানের মধ্যে যাওয়া যাবে। যদি দেখা যায় যে এরকম কিছু করা যাইতেছে না, তাহলে আমাদেরকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে কিভাবে এই আর্মি বাহিনীকে কাজে লাগানো যায়। আর সেটার জন্য হয়তো পারে আমাদেরকে এই সরকারকে বলতে হবে যে তুমি সরে যাও, অন্য কাউকে আসতে দাও ওই জায়গায়, যে এসে এই কাজটা করতে পারবে আমাদের জন্য, মুসলমান উম্মার জন্য। তাহলে প্রকৃত অর্থে আমরা সব ধরনের ওই জুলুম নির্যাতনের ভিতর থেকে আসতে পারবো, এই রোহিঙ্গাদের বাঁচাইতে পারবো, অথবা সিরিয়ার মুসলমানদের বাঁচাইতে পারবো, প্যালেস্তাইনি মুসলমানদের বাঁচাইতে পারবো। তা না হলে আমরা কোনোভাবে বাঁচাইতে পারবো না। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার সূরা নিসাতে এই কথাই বলেছেন যে জুলুম নির্যাতনের মাধ্যমে যখন একটা জাতি থাকে, তখন তারা আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ, তোমার পক্ষ থেকে একটা বাহিনী দাও যারা আমাদেরকে প্রোটেকশন দিবে, যাদের ছত্রছায়া আমরা প্রোটেক্টেড থাকবো, এবং তোমার পক্ষ থেকে একজন লিডার দাও যিনি আমাদেরকে প্রোটেকশন দিবেন এবং যিনি আমাদেরকে জীবনকে রক্ষা করবেন। আমি এখন আল্লাহর কাছে সেই দোয়াটা করতেছি, হে আল্লাহ, আমাদের জন্য এরকম কোনো নেতা দান করে এবং এরকম একটা আর্মি বাহিনী দান করো যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করবে এবং তাদের জীবনকে রক্ষা করবে, জীবনের মধ্যে জীবনকে রক্ষা করবে এবং জীবনের মধ্যে যত ধরনের বালা মুসিবত আছে এগুলা থেকে দূর করবে। আমি এই কথা বলে এবং আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন যে আসলে এটাই কি সলিউশন হওয়া দরকার নাই এই ধরনের বালা মুসিবতের সময়। আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Middle Path Radio, your number one online Islamic talk station.